একটু আগে দেখলাম সুরবো চলে যাইতাছে। হায় হায়, সরলার দোকানের সবকিছু জিনিসপত্র সুজন গুন্ডাকে দিয়ে চুরি করালো এবং সরলাকে হুমকি দিয়ে বলল তুই এই গ্রাম ছেড়ে চলে যা। তাহলে এবার সরলা কি করবে? আবার কি নতুন করে শুরু করবে? কি ঘটতে চলেছে অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বের আপডেট এবং রিভিউ। এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং এবং কি মজার মজার ঘটনাগুলো ঘটবে। তাই বলবো গাইস, আপনারা যারা ইগল টিমের প্রত্যেকটি নাটক দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকটি নাটকের আপডেট এবং রিভিউ সবার আগে দেওয়া হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়া যাক। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবুঝ বউ নাটকের 1 নাম্বার পর্ব থেকে দেখতে দেখতে 3টি পর্ব দেখে ফেললেন এবং অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বটি দেখার জন্য অধিক আগ্রহে বসে আছেন। সো ভিউয়ার্স, অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বটি কিন্তু খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। যত দ্রুত গতিতে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 5000, আপনারা 5000 লাইক যত দ্রুত গতিতে কমপ্লিট করে দিবেন তত দ্রুত গতিতে কিন্তু অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বটি দেখতে পারবেন। তো চলুন এখন জানিয়ে দেই 4 নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে। সো ভিউয়ার্স, অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন সুজন সরলার দোকানের সব জিনিসপত্র গুন্ডাদেরকে দিয়ে চুরি করানোর কারণে সেলিনা রেগে গিয়ে একটা দা নিয়ে সুজনকে তাড়া দেওয়ার কারণে সুজনের ভাই সেলিনাকেও তালাক দেওয়ার হুমকি দিবে। শুধু তাই না, একটা পর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রচুর কথার কাটাকাটি হবে। এদিকে সুজনের বোন মিতু গিয়ে সরলাকে উৎসর্গ দিবে এবং বলবে ভাবি তোমাকে আবারও নতুন করে শুরু করতে হবে। ঠিক তখনই সরলা মিতুকে বলবে মিতু আমি তো শুরু করেছিলাম কিন্তু শুরু করার আগেই তো শেষ হয়ে গেল। এরপরও মিতু এবং সেলিনা এসে সরলাকে বোঝানোর চেষ্টা করবে অনেক কিছুর মাধ্যমে সরলাকে বোঝাতে সক্ষম হয় ঋতু এবং সেলিনা। এদিকে সুজন এবং সুজনের ছোট বউ স্বপ্না আবারও নতুন করে প্ল্যান করবে কিভাবে সরলাকে ঘায়েল করা যায়। কিন্তু এবার সরলাকে ঘায়েল করাটা অনেক কঠিন হয়ে পড়বে, কারণ গ্রামের মানুষ সকলে এখন সরলাকে সমর্থন করা শুরু করেছে। শুধু তাই না, এদিকে তো সুজনের মায়ের সাথে সরলার কথার কাটাকাটি হওয়ার কারণে সে বাড়িতে থাকতে চাইবে না, তার বাবার বাড়িতে চলে যাইতে চাইবে। সুজন তার বউয়ের এইসব অত্যাচার দেখে একটা সময় গিয়ে ভুল ডিসিশন নিয়ে তার মাকে বাড়ি থেকে বের করে দিবে। সুজনের মা তখন রাস্তায় বেরোবে এবং সেই সাথে বলবে যার জন্য এত কিছু করলাম সেই আজকে আমাকে রাস্তায় বের করে দিল। ঠিক তখনই সরলা সুজনের মাকে এই রাস্তায় দেখে চমকে যাবে এবং সেই সাথে তাকে বলবে মা তোমার এই অবস্থা কেন। এরপর সুজনের মা সরলাকে সবকিছু খুলে বললে সরলা তখন সুজনের মাকে তার বাড়িতে ঠাঁই দিবে এবং সেই সাথে বলবে দেখুন মা আমি তো একাই থাকি, আপনি আমার সাথে থাকতে পারেন, দুজনে দুমুঠো খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো। ঠিক তখনই সুজনের মা মনে মনে ভাববে হায়রে যার জন্য চুরি করলাম সে আমাকে চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল এবং সেই সাথে যাকে চোর বানালাম সে তো আমাকে তার বাড়িতে ঠাঁই দিল। আরে মেয়েটিকে না আমি কত বোকা ভাবতাম, আর সেই মেয়েটি আমার পাশে দাঁড়ালো এবং সেই সাথে আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। সো ভিউয়ার্স, এমনটাই আপনারা অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বে দেখতে পারবেন। আর অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বটি যত দ্রুত গতিতে আপনারা দেখতে চাইবেন তত দ্রুত কিন্তু আপনাদেরকে 5000 লাইক কমপ্লিট করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনারা অফিসিয়াল ভাবে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে অবুঝ বউ নাটকের 4 নাম্বার পর্বটি দ্রুত গতিতে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।